নমস্কার, সবাইকে স্বাগত। আজকে কথা বলবো বাংলার অদ্ভুত রাজনীতির রঙ্গ নিয়ে। আজকে যদি মির্জাফর বেঁচে থাকতেন তাহলে তার গায়ে লেগে থাকা যে বেইমান ট্যাগ এটা হয়তো মুছে যেত। তার বদলে লোকে বেইমানির উদাহরণস্বরূপ বোঝাতো ভালো তৃণমূলকে। লোকে এইভাবে বোঝাতো যে ভাই তোর মতো না ভালো তৃণমূল আমি জীবনে দেখিনি। আরে ওকে একদম বিশ্বাস করবি না, ও একটা পাক্কা ভালো তৃণমূল। এইভাবে লোকে হয়তো উদাহরণ দিত। মমতা ব্যানার্জির আমলে প্রচুর দুর্নীতি হয়েছে মানছি, এটাতে কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে এই দুর্নীতিগুলি করেছে কে? দুর্নীতি করেছে এইসব ভালো তৃণমূল, আজকে যারা জার্সি বদলিয়ে অন্য দলে চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই দোষ, এদের অন্ধের মতো বিশ্বাস করেছিলেন। আর এরা উঠতে দিদি, বসতে দিদি, খেতে দিদি, শুতে দিদি, শুধু দিদি আর দিদি। দিদির পদলেহন করে এরা এমন দুর্নীতির আখড়া তৈরি করেছে নিজেদের গোষ্ঠীর মধ্যে, সেটা বলার অপেক্ষা রাখে না। আজকে দেখবেন না যত এই পাড়ায় পাড়ায় ছুটখাট নেতাদের ডিম ছুটছে, মানুষ ধরে মারছে, গলায় জুতোর মালা পরিয়ে ঘোরাচ্ছে, এদের লেজুর এই সব বেইমান ভালো তৃণমূলের সঙ্গে দেখবেন কোনো না কোনোভাবে লেগে আছে। মানে এদের রিলেশন এইসব ভালো তৃণমূলের সঙ্গে রয়ে গেছে। মমতা ব্যানার্জি খারাপ মানছি, তার 10টা গুণ থাকতে পারে, 10টা দোষ থাকতে পারে, কিন্তু এই পশ্চিমবঙ্গের মানুষ এই মমতা ব্যানার্জিকে 15 বছর ক্ষমতায় রেখে দিয়েছিলেন। আজও একটা বৃহত্তর জনসাধারণ, প্রায় 41% জনসাধারণ মমতা ব্যানার্জির সমর্থনে রয়েছেন। আজ যারা মমতা ব্যানার্জির পেছনে ছুরি মেরে জার্সি পাল্টে অন্য টিমে নাম লেখালেন, তাদেরকে একটাই কথাই বলবো, ক্ষমতা থাকলে যদি এক বাপের বেটা হয়ে থাকিস, যদি এক বাপের বীর্যের বেটা হয়ে থাকিস, তোরা মমতা বন্দ্যোপাধ্যায় ছবি ছাড়া তোরা লোকসভা বিধানসভা ছেড়ে দে, যে কোনো পঞ্চায়েত ইলেকশনের ওয়ার্ড মেম্বারের পদে জিতে দেখা, বুঝে যাব তোরা এক বীর্যের সন্তান। হ্যাঁ, এদের কোনো জাত আছে? 4 তারিখের আগে পর্যন্ত দিদি আর দিদি। যেই 4 তারিখে মমতা ব্যানার্জি হেরে গেলেন, একটা প্রজাতান্ত্রিক দেশে গণতান্ত্রিক ব্যবস্থা একটা দল হারতেই পারে, একটা দল হারবে একটা দল জিতবে, এটাই তো গণতান্ত্রিক ব্যবস্থার একটা সুষ্ঠু লক্ষণ। ক্ষমতায় কেউ চিরদিন থাকে না। ইংরেজরা 200 বছর ক্ষমতায় ছিল, তারপরে তাদের যেতে হয়েছে। কংগ্রেস ছিল 60-70 বছর, তারপরে তাদের যেতে হয়েছে। বিজেপি এসেছে, কালের নিয়মে একদিন বিজেপিও চলে যাবে, অন্য কেউ আসবে, এটাই তো গণতন্ত্রের নিয়ম। কিন্তু এই বেইমানরা যে কাজটা করলো, ইতিহাস এদের আস্থা করে ফেলে রেখে দেবে। 4 তারিখের আগে পর্যন্ত দিদি দিদি দিদি, আর 4 তারিখের পরেই ভাই এখানে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, স্বাধীন মতো কথা বলা যাচ্ছে না। এতদিন তোরা কি পশ্চাৎপদ দিয়ে নিঃশ্বাস নিচ্ছিলি? 4 তারিখের আগে এই কথাগুলি তোদের মনে হয়নি? মমতা ব্যানার্জি এত খারাপ, অভিষেক ব্যানার্জি এত খারাপ, 4 তারিখের আগে কেন বললি না তোরা? 4 তারিখের আগে বলে বিধায়ক পদ ছেড়ে দিয়ে ইস্তফা দে, ইস্তফা দিয়ে তোরা আবার ইলেকশন জিতে তারপরে আয়, তারপরে বিধানসভায় আয়, দেখবো তোদের ক্ষমতা। একমাত্র দেখলাম হচ্ছে কুণাল ঘোষ। ওই লোকটাকে যাই বলুন, অনেকে অনেক খিস্তি গালাগালি অনেক সময় করেছে, কিন্তু এই লোকটাই একমাত্র বাপের বেটা। কুণাল ঘোষকে দেখে মনে হচ্ছে বাঙালির এখনো সিদ্ধারা সোজা রয়েছে। আপনি চালিয়ে যান দাদা, এদের মতো বেইমানির পাকে আপনি মুখ গুজবেন না, এটাই আপনার থেকে আশা করি। আর রিতো 5 বছর বালিশ চেটে নে, ক্ষমতা যেদিনকে চলে যাবে সেদিনকে বাংলার জনসাধারণ তোকে দিয়ে কি কি চাটাবে তুই নিজেও কল্পনা করতে পারবি না। এই বরাহনন্দন ভালো তৃণমূলীদের মধ্যে অনেকের আবার একটা মনে সুপ্ত ইচ্ছা যে সরাসরি বিজেপিতে ডাইভ মারা। না, এখনই মারার ইচ্ছা নেই, কারণ এখন তো চারিদিকে একটা কাওয়াস হয়ে রয়েছে। মানে একটু সময় থিতিয়ে গেলে, ব্যাপারগুলো একটু চাপা পড়ে গেলে এরা মোটামুটি সরু লাইনটাকে আর একটুখানি বড় করবে। তো ভাই বিজেপিও দেখছে তোরা কত বড় বেঈমান, যে তালে খাস সেই তালে হেগে চলে যাস। বিজেপি হচ্ছে সিপিএম এর মতন ক্যাডার ভিত্তিক দল, মাথার ওপরে আছে আরএসএস। হয়তো সংসদে তোদের দরকার, তোদের সমর্থন দরকার বিভিন্ন বিল পাস করাতে, তা বলে সরাসরি তোদের মতো বেঈমানদের দলে নেবে?
আমার তো মনে হয় নইব নইব চ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি এরকম রাজনৈতিক ভিডিও করে থাকি পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের জুড়ে বিভিন্ন রাজনৈতিক আলোচনা, রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করে থাকি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।